বসো মেজদি, তোমার কথাই বলতেছিলাম। বসো বুনো, আজকে ছোট পাঠ করবে, ছোট। শুনো রাজা সুখ কহে, শুনো শুনো রাজা পরীক্ষিত, বিচিত্র অদ্ভুত হয় হরির রচিত। একদিন যশোমতী পুত্র লয়ে কোলে, চাঁদ মুখে দেন স্তন হর্ষ সহকারে। সহসা হলেন হরি গিরি তুল্য ভার, অঙ্কিতে রাখিতে সাধ্য নাহি যশোদার। নিজ শিশু গুরু ভার জননী হেরিয়া, চিন্তিতে লাগেন তারে ভূতলে রাখিয়া। একদিকে মথুরাপুরে কংসের গোচরে, তিনাবর্ত উপনীত হয় ধীরে ধীরে। ঈশ্বর হাতে কহে, শোনো হে মহিপতি, করি বধিবারে কি কে কি হে নারীর শোকতি। উত্তর নারে পাঠাইয়া আছিলে রাজন, কি সাধ্য তাহার করে শত্রু বিনাশন। আমাকে আদেশ যদি দাও নরপতি, এখনই নাসিয়া শত্রু আসি শীঘ্র গতি। শুনো পুলকিত হয়ে মথুরা রাজন, অনুমতি তীরাবর্তে দিলেন তখন। তীরাবর্ত পুলকেতে চলে দ্রুত গতি, ঘূর্ণি বাতাস সম সেই দূরমতি। ব্রজধামে উপনীত মুহূর্ত মাঝারে, ধুলায় আচ্ছন্ন করে সেই ব্রজপুরে। ধুলাতে আবৃত হয়ে ব্রজবাসীগণ, কর দ্বারা করে সবে নেত্র আচ্ছাদন। তখনও সে তৃণাবর্ত অতি দূরমতি, চক্রাবাত রূপে শিশু হরে দ্রুত গতি। তাহা দেখি মনে মনে হাসে জনার্দন, কি করিবেন হৃদি মাঝে করেন চিন্তন। এই হেতু থাকি তিনি যশোদার কোলে, গুরু ভার হন প্রভু আপনারও ছলে। তিনাবর্তে বধিবারে করিয়া মনন, মায়া নিদ্রা নেত পদ্মে করি আকর্ষণ। যশোমতী কোলে ভারী হন বিশ্বপতি, নীলমণি হলো ভারী হেরি যশোমতী। রোহিণী রে ডাকি সতী কহেন তখন, বুঝিতে না পারি দিদি কিছুই কারণ। কি হেতু এমন ভারী হলো নীলমণি, শুনিয়া কাছেতে আসে তখন রোহিণী। যশোদারে তিরস্কার করেন তখন, কখনো শুনি না কথা এ হেন বচন। বাবা এত দূরে বাড়িতে কেউ খেলে? এত দূরে কেউ খেলে নাকি? যদি অঙ্ক পরিরয় গুরুতর ভার হয়, এ বড় বিস্ময়। নীলমণি নিদ্রাগত পরিদর্শন, কারো গায়ে লাগবে আইসারে বাবা। করাও স্বয়ং। আমি দিদিকে দেখাবো তো দাঁড়া। কথা শুনিয়া শ্রবণে দুষ্টামিটা বাইর করতেছি না।